আজ ভগবানের স্নান যাত্রা, তাই আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। তো ভাবলাম যে তোমাদের জন্য এই রেসিপিটা একটু শেয়ার করি, দেখো কেমন লাগে। যারা অবশ্য আজকে নিরামিষ খাবে তাদের জন্য, যারা আঁশ খাবে তাদের জন্য এটা খেলে কোনো কিছু ইয়ে হবে না, তার জন্য কিছু না। কিন্তু আমি ভাবলাম তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো মা নারকেল কুড়ছে, দিয়ে নারকেলটা কোড়া হলে তারপর দেখাচ্ছি। দেখো কত সহজে কত সুন্দর একটা খাবার, মানে বোঝাই যাবে না। মানে নিরামিষ হয় না যে একটা কিছু ভাজাভুজি বা একটা কিছু ইয়ে করতে, তো সেরকম বোঝাই যাবে না তোমাদের যে মানে এত সহজে এই খাবারটা হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পোস্ত। এই যে দেখো নারকেল কোড়াতে পোস্ত দিয়ে একসঙ্গে বাটা হবে। এটা আমি মাকে শিখিয়েছি, মায়ের খুব ভালো লাগে খেতে। মা বলে এটা এত সুন্দর, এটা পেঁয়াজ দিয়েও করতে পারো অন্য টাইমে, কিন্তু আজকে তো আমি দেবো না পেঁয়াজ, তাই আমি পেঁয়াজ ছাড়াই বানাবো। আর যখন পেঁয়াজ দিতে মনে হবে তখন এটাতে পেঁয়াজ দিয়েও করতে পারো। ওই নারকেল কোড়ার সঙ্গে পোস্ত দিয়ে দেবে, দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে। কুড়ে নিলে কী হয়, ভালো করে বাটা যায়। হ্যাঁ, ওই জন্যই কুড়ে নিয়েছি। এই যে দেখো বাটা হয়ে গিয়েছে। কিছু একটা সবজি, একটা কিছু ইয়ে তার সঙ্গে এটা খুব ভালো লাগে, ডাল ভাতে খুব সুন্দর খেতে লাগে। দেখো এই যে বাটা হয়ে গিয়েছে। এবার একটু নুন দেবো। হ্যাঁ, আর কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যদি বেশি মনে হয় বেশি দিতে পারো, কম মনে হলে কম দিতে পারো। আমাদের আবার বাচ্চাগুলো আছে তো, সবাই আবার খেতে চায় না, ওই জন্য কম করে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর যেমন পোস্তর বড়া ভাজো সেরকম করে ভাজো, কিন্তু পোস্তর বড়ার থেকেও টেস্ট। একবার খেয়ে দেখবে, খুব সুন্দর। নারকেলটা আসলে ওই ঠাকুরের স্নানযাত্রার জলের জন্য দিতে হলো না, যে চান করানোর জন্য সে নারকেলের জল বা ডাবের জল লাগে। দেখলাম নারকেলটা আছে, তাহলে আজকে নিরামিষ এটাই করে দিই, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে নারকেলের বড়া। একবার করে দেখো, খুব সুন্দর রেসিপি, নতুন অথচ খুব সুন্দর খেতে। এটা আমার মা বানাতে হবে, এটা আমার মায়ের হাতের রান্না। এখন তো মা নেই, তাই এখন আমিই বানাই। এই যে দেখো আস্তে আস্তে ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে, গরম গরম এবার ভাতে খাও, খুব সুন্দর খেতে লাগবে।